এইটা নীলাদিটা কামালটা ওরা তো বলতে পারে নীলাদিটা কামালটা কি লাগবে কুপনটা দিন কুপনটা বলা হ্যাঁ যদি দিন সাত নাম্বার এখানে দেখুন 7 নাম্বার কি আছে দেখো সোনামণি দাস 7 নম্বর ষষ্ঠী হাজরা প্রতিমাবার আপনারাও যদি এরকমভাবে সবার পাশে দাঁড়ান তাহলে এরা খুব উপকৃত হয়। তো আসুন সবার পাশে আমরা দাঁড়াই। সো আগের সপ্তাহে এদের সবাইকে টোকেন দেওয়া হয়েছিল, তো এই সপ্তাহে তো এই টোকেন হিসেবেই আমরা সবাইকে দিচ্ছিলাম। তো খুব তাড়াতাড়ি সুইফটলি কাজটাও হয়ে যাচ্ছিলো, আর খুব কোনো ক্রাউডিং বা কিছু হচ্ছিল না। তো মানে একটা সিস্টেম্যাটিক ওয়েতেও দেওয়া হচ্ছিল, আর যারা কুপন পেয়েছে তাদেরও দেওয়া হয়েছে, যারা পায়নি তাদেরও দেওয়া হয়েছে, মানে কাউকেই কিন্তু খালি হাতে ফেরত পাঠানো হয়নি। ঘুরে সাইডে দাও, এদিকে এদিকে মুখটা গান হয়ে যাচ্ছে, এদিকে দাঁড়াবে, এদিকে 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 ঘুরবে। আচ্ছা এদিকে নেই, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকাও। শাড়িটা হাত দাও। হ্যাঁ Hey!
আসিমা আসুন। বাসন কি সত্যি বলছি খুব ভাল লাগে যখন এদের মুখে ওই হাসিটা দেখতে পাই। আর মন সত্যি খুব মানে এই যে কাজটা করে সত্যি খুব ভাল লাগছে, এই যে মুখে ওদের হাসি আর এই যে মানে নতুন জামা কাপড় পাওয়ার সেই হাসিটা দেখে খুব ভাল লাগে। গোমিলা দাস। নানির কাপড় নিয়েছি, হ্যাঁ, আর একটা বয়স্ক করে বুড়ো আছে, ঠিক আছে দাদা, আমি যেগুলো আমাকে দিয়ে দাও, প্রতিবন্ধীগুলো আমি। সো এখানে আমরা টোটো করে আমরা সবাই যারা সব প্রতিবন্ধুরা সবাই ছিলেন যারা আসতে পারেননি মন্দিরে, তাদের কাছে একেবারে ইন্ডিভিজুয়ালি আমরা গিয়ে পৌঁছে দিচ্ছিলাম ওদের জামা কাপড়গুলো, কেন অবভিয়াসলি ওরা আসতে পারেনি। তো খুব ভাল লেগেছে যে এই যে আমরা মানে এই যে গ্রাম্য পরিবেশ আর এটার মাঝখান দিয়ে আমরা টোটো করে যে গিয়ে ওদের কাছে গিয়ে ওদের যে প্রাপ্য ওটা পৌঁছে দেওয়া, সেটা খুব মানে মানে সত্যি বলছি মনটাকে খুব শান্তি দিয়েছে। আর ওদের মুখে যে ওই হাসিটা, সেটা দেখে সত্যি মানে মনে হয় যে সত্যি কিছু ভালো কাজ করলাম। তো দেখতে থাকুন।
মাথা খারাপ হয়ে গেছে একেবারে ঝাঁঝা করতে মাথা মাথা ঝাঁঝা করছে একেবারে সো এরপর আমাদের সব বিতরণ করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে ওখানের সব থেকে ফেমাস মানে ট্যুরিস্ট স্পট বলতে পারি, রামকৃষ্ণ মঠ। তো ওখানে আমরা কটা বাজে তখন ওই 4:30 বেজে গেছে, কেন দিতে দিতে এত সময় লেগে গেছে যে বিকেল হয়েই গেছিলো, আর ওটা 5:30 অবধি খোলা, তো তখন 4:30 অলরেডি বেজে গেছে। তো সব করে তারপর আমরা বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মঠের জন্য। তো গাড়ি করে গেলাম, তারপর ওখানে নেমে বাইরে নামতে হলো। বাইরে নেমে তারপর ভেতরে জানলাম যে ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। সো ভেতরে তো কিছু তুলতে পারিনি, কিন্তু বাইরের ছবি আমি নিশ্চয়ই তুলেছি। আর ভেতরে একটা মনে হয় ছবি তুলতে পেরেছি, ওই একটু লুকিয়ে। যাই হোক, তো কেন ওখানে বড় বড় করে লেখাই আছে যে নো ফটোগ্রাফি। সো অবভিয়াসলি আমি রুলস ভায়োলেট তো করবো না। তো যাই হোক, তো সেটা দেখে নিন ছবিটা, তারপর আবার আসছি। সো আশা করি ভালোই লাগলো। তা এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে জয়রামবাটি। ওখানে আমাদের মা শারদার মন্দির ছিল, শারদা মার মন্দির, কিন্তু ওটা মনে হয় 5টাতেই বন্ধ হয়ে যায়। তো আমরা জানতাম না সেটা। তো যাই হোক, কিন্তু আমরা গেছিলাম ওখানে, বাইরে থেকেই দর্শন করেছিলাম, বাইরে থেকেই আমরা মানে দেখে চলে এসেছিলাম। তো বাইরে কেন ভেতরে শ্যুট করার কোনো পরিস্থিতি, কেন বন্ধ হয়ে গেছিলো গেট, তো ভেতরে গিয়ে শ্যুট করার কোনো পরিস্থিতি ছিল না। তো বাইরে থেকেই যা ছবি তুলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, তা তো মানে শেয়ার তো করতেই হবে। তো সেটাও দেখে নিন, আর তারপর আবার ফিরে আসছি কিন্তু। সো আশা করি সেটাও ভালো লাগলো। বাইরে থেকে যা হয় 5:30 ওখানে লেখা ছিল গেটে 5টায় বন্ধ, কিন্তু আমরা তো জানি না, আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি, অ্যাটলিস্ট আমি তো ফার্স্ট টাইম যাচ্ছিলাম। তো যাই হোক, সেটাও এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বাইরে থেকে, আর মানুষজন খুব ভালো। তো এটা হলো আমার কামারপুকুর সিরিজ বলতেই পারেন। আর এটা বলবো যে মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাথে পাশে দাঁড়িয়ে মানুষের হেল্প করার চেষ্টা করুন, কিছুই না, একটু মুখে হাসি ফোটানোর জন্যই চেষ্টা করুন। উল্টে অনেক 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 আশীর্বাদ পাবেন, সেটা আমি বলতেই পারি। আর এই যে মানে গেলাম আমরা, নিশ্চয়ই হ্যাঁ আমাদেরও একটু যাওয়া হলো, একটু ওখানে গিয়ে একটা নতুন পরিবেশ পেলাম, একটা নতুন বলতে পারি একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলো। কেন ওখানে মানে সবাই এত ভালোবেসে আমাদের খাওয়ালো, দুপুরের খাবারটাও আপনারা দেখেছেন ওখানে এত সুন্দরভাবে। হ্যাঁ, এটা ঠিক যে শহরের মতো ওরম লাইফস্টাইল নিশ্চয়ই নেই, কিন্তু ওখানের লাইফস্টাইলটাও এক্সপিরিয়েন্স করার জন্য নিশ্চয়ই যেতে হবে, ওখানে দেখতে হবে, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে, সেটা তো হবে। কী সুন্দর সুন্দর পুঁই শাকের চাষ হচ্ছে, পুকুর, পুঁই শাক গাছ, আর পুঁই শাক তো জানেন আমার খুব ফেভারিট, পুঁই শাক গাছ, তারপর ওখানে কলা গাছ, আম গাছ, কত কিছু ছিল। তো সব কিছু নিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। নিশ্চয়ই আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন কেমন এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। আর আবার নিশ্চয়ই যাব আমি, আর শ্যুট তো অবশ্যই করব আপনাদের জন্য। ভাবলাম যে একটু যদি নতুনত্ব কিছু দেখাতে পারি আপনাদের, আর নতুনত্ব আমারও লাইফে একটু নতুন এক্সপিরিয়েন্স হলো, আর খুব খুশি আমি এটা নিয়ে, আর খুব মানে প্রাউড ফিল করি আমি নিজেকে যে হ্যাঁ নিশ্চয়ই আমি মানুষের পাশে নিশ্চয়ই দাঁড়িয়েছিলাম, আর পাশে দাঁড়িয়ে অনেক 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 মানে আশীর্বাদ নিয়ে আসতে পেরেছি। তো এটাই বলা ছিল। তারপর জয়রামবাটি থেকে আমরা ফেরত চলে আসি, তখন অলরেডি 6টা বাজতে যায়। তো ওখানে একটু মিষ্টির দোকান ছিল, মিষ্টি কিনে আমরা তারপর বেরিয়ে পড়লাম। আর ফেরত রাস্তা অন্ধকার তো অবভিয়াসলি হয়ে গেছে, তো রাত্রের তো বেশি শ্যুট করা যায়নি। তো যাই হোক, সেটাই দেখুন, আর অনেক 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 আশীর্বাদ করুন যে আরও অনেক এরমভাবে এগিয়ে যেতে পারি আমি, আর এরমভাবেই আপনাদের সঙ্গে নিয়ে আমি অনেক কিছু দেখাতে পারি, অনেক মানুষের পাশে আরও অনেক অনেক এগিয়ে যেতে পারি। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন। আর কিন্তু এখানে আমার বক্তব্য আমি শেষ করছি, কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার। আর কামারপুকুর বা মানুষের পাশে মানুষের সাথে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। নমস্কার।